ছিল এটা বলো তো দেখি। রাজবাড়ি। হ্যাঁ রাজবাড়ি। এই যে এটার ভিতরে। হ্যাঁ হ্যাঁ কুয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি এটা হচ্ছে পাকুটিয়া জমিদার বাড়ি। এটা নাগরপুরে অবস্থিত, টাঙ্গাইল জেলা নাগরপুরে অবস্থিত। জমিদার বাড়িটা অনেক পুরাতন একটা জমিদার বাড়ি। এখন আর কি বর্তমানে এটা কলেজে রূপান্তরিত হয়েছে। এই জায়গায় দেখা যাচ্ছে আবার গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাটা আছে এই জায়গায়। এটা হচ্ছে খেলাধুলা করার জন্য মাঠ আর কি। এই জায়গায় একটা প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, প্লাস হচ্ছে কলেজও আছে। তার জন্য বিশাল বড় একটা মাঠ। আমারটা দেখো না, আগের ভিডিও দেয় আমারটা। এই ভবনটা দেখলেই বোঝা যায় যে কতটা পরিত্যক্ত একটা জমিদার বাড়ি ছিল এটা। দেখেন কি অবস্থা এখন। আসলে এগুলো কাঠামোগুলো অনেক শক্তপোক্ত, তার জন্য এখন ধরেও টিকে আছে। আছে হামিদ। পরিবেশটা অনেক সুন্দর, চারদিকে গাছপালায় ভরা, আর বিশেষ করে একদম প্রাকৃতিক একটা ছোঁয়া পাওয়া যায় এই জায়গায়। হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওনারা আর কি এই এলাকার, তার জন্য ওনাদের কাছ থেকে বিশেষ করে জানতে পারবো যে এটা কত বছর আগেকার পুরাতন একটা বাড়ি। আর এই যে এইটা কি ছিল এটা বলো তো দেখি। রাজবাড়ি। হ্যাঁ রাজবাড়ি। এই যে এটার ভিতরে। হ্যাঁ হ্যাঁ কুয়ে। আর এই পুরাতন বিল্ডিং গুলা এগুলা কত বছর আগেকার? 1000 বছর। ও আচ্ছা আচ্ছা। তোমাদের বাসা কি এদিকেই? কোন সাইডে? তোমাদের নাম? হ্যাঁ, আমার নাম নাইম। আর তোমার নাম? সামিউল। সামিউল। ও আচ্ছা, তোমরা কি এদিক দিয়ে প্রতিদিনই আসো? হ্যাঁ। এদিকে কোনো কি আবার ভৌতিক টৌতিক কাহিনী আছে নাকি আবার? যে অনেকে শুনি যে পুরাতন বাড়ির ভিতরে অনেক ভূত টুত থাকে, এরকম কিছু আছে নাকি? হ্যাঁ হ্যাঁ। বলো তো দেখি কি কি আছে, কেমনে কি? জিন আছে, পরি আছে। জিন আছে, পরি আছে। ও আচ্ছা, তোমরা কোন ক্লাসে পড়ালেখা করো? এই যে এই জায়গায় প্রাইমারি স্কুলে? হ্যাঁ। কোন ক্লাসে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে যাও। ওকে। ওনাদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে এই বাড়িটা অনেক বছর আগেকার পুরাতন বাড়ি। আর আর এই যে এটা হচ্ছে একটা কুয়ো। আগেকার দিনে আর কি ওনারা
পানি তুলে এই জায়গা থেকে পানি খেত বা খাবার টাবার রান্না করতো। ওই যে ওই দিকেও দেখা যাচ্ছে অনেক পুরাতন পুরাতন বাড়ি আছে। আর এটা হচ্ছে মনে হয় মেবি মূল ভবন ছিল এটা। এটার সামনে পাটটা আপনাদেরকে দেখাবো একটু পরে। আর এটা মূলত হচ্ছে পুকুর। বিশেষ করে সব জমিদার বাড়িতেই দেখা যায় যে ওনারা গোসল করার জন্য বা ওনাদের জামা কাপড় পরিষ্কার করার জন্য পুকুর ব্যবহার করতো। এটা হচ্ছে মূলত পুকুর, অনেক বিশাল একটা বড় পুকুর। আর পাশে আরেকটা দেখা যাচ্ছে পুকুর। আর এই যে এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মনে হয় টয়লেট ওনার আর কি। এই জায়গায় এটার হ্যান্ডেলটা ভালো লাগে রে। এটা হচ্ছে মনে হয় মূল ভবন ছিল হয়তোবা। এটা হচ্ছে কলেজ এবং স্কুলের খেলাধুলার মাঠ। আর যে এইদিকে এটা দেখা যাচ্ছে হচ্ছে পুরাতন একটা বাংলো। এখন আর কি এটা ব্যবহার হয় যে বিভিন্ন খেলাধুলার লোকজন আসে এই জায়গায় ওনারা বসার ব্যবস্থার জন্য এটা এখন ব্যবহার হয়। আর উপরে মোটামুটি গ্যালারির মতো একটা সিস্টেম আছে, যে উপর থেকে দূরের ভিউ দেখা যাবে, এরকম একটা সিস্টেম আছে। আমরা এখন পাকুটিয়া জমিদার বাড়ি পুরাপুরি দেখলাম আর কি, ঘোরাঘুরি করা শেষ। ভিতরে অনেক সুন্দর একটা পরিবেশ, ভিতরের পরিবেশ একদম ঠান্ডা শীতল। আর আজকের ওয়েদারটাও মনে করেন যে অনেক ভালো। আমরা এখন চলে যাব এই জায়গায় থেকে। বলতে গেলে জমিদার বাড়িটা অনেক ভালো ছিল, অনেক সুন্দরই ছিল আর কি। যদিও পুরাতন হয়ে গেছে, কিন্তু দেখতে গেলে হয়তোবা অনেক প্রভাবশালী আর কি জমিদার ছিল হয়তোবা। আপনারাও আসবেন। ধন্যবাদ সবাইকে। এই জায়গায় ঘোরাঘুরি করবেন, অনেক সুন্দর একটা জায়গায়, বিশেষ করে শিক্ষামূলক কিছু আছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওরে বাবা।